সেইটি মো সামলাতে পারিবি বিনু মামু। তবু তো জানবো মোর রাঙা পিসিকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে না, কিন্তু মোরও পাই মোর কাছের মানুষদের যদি কথা শুনতে হয়, অপমানিত হতে হয়, তাহলে তা মো মানতে পারিব নি বিনু মামু। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমায় ডাকিস। আমরা তো তোকে একা ছাড়বো না কাজল, আমরাও যাবো তোর সঙ্গে। আমাদের অপমানের তুলনায় তোর অপমান আমাদের কাছে কম নয় কাজল। কাজল, আমি এখানেই অপেক্ষা করছি। ফিরে এসে তোকে একটা সই করতে হবে। সই? হ্যাঁ, আজ তো যেতে পারলি না। লয়ারের কাগজটাই তুই সই না করলে। ও কাজল, সূর্য পানিগ্রাহীর কাছে লয়ারের নোটিশ পাঠাতে হবে। মো পৌঁছে দিয়ে আসুছে বিনু মামু, এসে তোমাকে সইটা করে দেব। চলো রাঙা পিসি, চলো। শোন, মেয়েটা তো সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এলো। এখনো বুঝতেই পারলাম না ভালো করে একা একা কী করে গিয়েছিল ওখানেও। তুই তুই ওদের বাড়িতে ভালো করে বুঝিয়ে দিস ঠিক কোথায় পেয়েছিস ওকে। আয়। রাঙা পিসি, তুমি সেপটে গেলে কাহে কি সেটা কিন্তু এবে ভি বললে না। ও বাবা, বলছি তো আমার ভয় লাগছে না। তখন থেকে বক 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 করছে, বলছি না আমার বরের জন্য মন কেমন করছে। কিছু কি আমার নিয়ে যাবার নাম নেই গো, আর খালি এখানে দাঁড়িয়ে খাটখাট করছে। চল না রে, চল না পরের কাছে। এই, তুমি তো পুজো দিতে গিয়েছিলে, একা একা তো পুজো দিতে যাওনি, তার সঙ্গে গিয়েছিলে। একা একাই গিয়েছিলুম, যাও তো কিন্তু বাবু, একা গিয়েছিলুম। হ্যাঁ, একামুখীর নাম বলে দিলে আর কোনো চুলে আমাকে কোনোদিনও নিয়ে যাবে না কো। হ্যাঁ, কিছুতেই বলবো নি বাপু, কিছুতেই বলবো নি। আই, চল দেখিনি, চল চল চল। কাজল, জানি না এর মধ্যে আবার আমার মাথা হিট হয়ে যাওয়ার কোনো ঘটনা লুকিয়ে আছে কিনা। না মানে আমি তো এমনিতেই সবসময় টেনশনে থাকি। আমার মেয়ে আর তার মা, তারা তো আগে কম কীর্তি করেনি। বিনু মামু আসুছি। মেয়েটাকে সেফলি বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে, ব্যাস আমাদের ডিউটি শেষ। চল কাজে, এসো। প্রয়োজন না হোক, আমি সেটাই আশা করছি। ও বাবা, তোরা যাবি না লো? আচ্ছা বাবা, চল। আচ্ছা বাবা, চলো। কতই রঙ দেখবো বাপু। হ্যাঁ, একদিনও রাঙা পিসির কোনো খোঁজ নাই নিকো। এখন হাত দিতে রঙ করে পড়েছি। চলো। শোন শোন শোন, তোকে একটা কথা বলি, শুন হেতা। আজ না তোকে আমি কোথাও যেতে দেবো নি। হ্যাঁ, নিজের কাছে এমনি করে ধরে রাখবো। ও তো আমারও কাছ থেকে যেতে চাইনি রাঙা পিসি, কিন্তু মতে চলে যেতে বলেছে। চল দেখি না, এবার তাড়াতাড়ি পা চালিয়ে চল চল চল। কিন্তু এখন আমরা করবোটা কি? আমরা কি এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো?
থানায় থানায়, হাসপাতালে হাসপাতালে, মর্গে মর্গে তো একটা খবর দেওয়া দরকার। সোনা যেটি আসার সময় আমরা ওখানকার থানায় জানিয়ে এসেছি। তাতে কি সব কাজ শেষ হয়ে গেল শুভ? আর কি কোনো কাজ বাকি নেই আমাদের? আমরা থানায় কন্টিনিউয়াসলি কথা বলছি, আমাদের কথা চলছে থানায়। আমার এক বন্ধুর বাবা আছেন পুলিশের খুব বড় পোস্টে, ওনার সঙ্গে আমি কথা বলেছি। আর মোটামুটি এখন কলকাতা শহর তোলপা শুরু হয়ে গেছে। আমরা ভাবলাম যদি বাড়ি এসে থাকে, তাই সবাই মিলে একবার বাড়িতে এলাম। বাবা, দেখতে দেখতে তো সন্ধে হয়ে গেল, আর সন্ধে হয়ে গেলেই তো মেয়েটা। বড় বৌমা, রাস্তাঘাটে অন্য বিপদের কথা কি বলা যায় নাকি? অবুঝ মেয়ে, কি খাইয়ে বশ করে দেবে তখন? আরে বাবু, এই সমস্ত তো অনেক পরের কথা। মেয়েটা বেঁচে থাকলে তবে তো। বাবা এভাবে বলবেন না। বাবা, মৃত্যু কি এত সোজা নাকি? আমাকে একবার হাসপাতালে নিয়ে যাবে? আমি একটু মেয়েটাকে চোখে দেখে দেখবো, আর যদি ওখানে আবার ফিরে আসে একবার নিয়ে যাবে আমাকে। তাহলেও বলা আছে মা, দেখলেই আমাদের ফোন করে জানাবে। ওর সঙ্গে ফোন করবে। আর সারা রাত্রি যদি পুলিশ কোনো খবর না দেয়, তাহলে কি জানবো মেয়েটার নেই? অনেক পাপ করছিলাম বলি, জানো, তাই এই বয়সে এসে আমাদের এই শাস্তি। পালিয়ে গেল না, পালিয়ে গেল। আমি বলছি, কে তোকে কি বলবে? লোহা কার ঘরে কত মাথা আছে? আমি বলেছি না কেউ কিছু বলতে পারে। ও ভাই বলছি, দেখো কোথায় ছিলে তুমি? ওমা, তোমার কে নিয়ে এলো মা? পারি মা? ও বাবা, বাবা আমার বর কেমন আছে শুনি? ভালো আছে তো? ও ভালো আছে? হ্যাঁ, তুমি সরো, সরো, তুমি সরো। কোথায় গেছিলে তুমি? কোথায় গিয়ে? ছাড়ো কেন? ছাড়ো তোমরা, ছাড়ো। কোথায় গিয়েছিলে তুমি? কাদের রাস্তা থেকে ধরে নিয়ে এসছো? কাদের রাস্তা থেকে ধরে নিয়ে এসছো তুমি? আমরা এখানে পাগলের মতো খুঁজে মরছি তোমাকে। তুমি কোথায়? তুমি কোথায়? তুমি 4টার সময় ঘুরে তুমি এখন বাড়ি ফিরলে? থামো, আগে শুনতে দাও কোথায় ছিল। পারি মা? সর্বনাশ, এক্ষুনি আমি যে ওকে মন্দিরে ছেড়ে দিয়ে চলে গেছিলাম তা বলে দেবে নাকি? যে করেই হোক ওকে আটকাতে হবে। পারিমা, তুমি হাসপাতাল থেকে একা একা কোথায় গিয়েছিলে মা? ভূমি তোমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল না? আমাকে তো ওই ব্যাকা রাঙা পিসি, খবরদার খবরদার বলছি। তোমার স্বামীর কিন্তু এখন খুব অসুখ রাঙা পিসি, সে কিন্তু খুব অসুস্থ। বাঁচবে কি বাঁচবে না তার কিন্তু কোনো ঠিক নেই। এই অবস্থায় তুমি যদি আমার নামে বানিয়ে বানিয়ে একটাও মিথ্যে কথা বলো না, তাহলে কিন্তু আমি সত্যিই বলছি তোমার বরের একটা কোনো না কোনো বড় অঘটন ঘটে যাবে রাঙা পিসি।